আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই গ্রামে হুমায়ুন আহমেদের বাড়ি কোথায় জানেন? এটা তো বলতে পারি না আমি। কি আপা কিছু কইবেন? ভাই এই গ্রামে হুমায়ুন আহমেদের বাড়িটা কোথায় একটু বলতে পারেন? হুমায়ুন আহমেদ? আমগো লাগে তো হুমায়ুন আহমেদের নামে কেউ নাই। এই হাবিজুল, আমগো লাগে হুমায়ুন আহমেদ কেটা রে? ভাই চিনি না তো। আবার সিটা না। এর কোনো ছবি আছে? এই যে এটা কি দেখেন তো। এটা দি শামসু কাকার বলার তানবিরে। ওই এটা তো আমগো শামসু কাকার বলা ডাক্তার তানবিরে। ও আচ্ছা আমাকে কি একটু ওনার বাড়িতে নিয়ে যাওয়া যাবে? হাবিজুল আবার একটু তানবির গো বাড়িতে লয়ে যেত। এ তো ভাই এখন বাড়িতে পাইবেন না। কোনটা গেছে? হ্যাঁ না গ্রামে গ্রামে ঘুরে চিকিৎসা করে। ও আপা হ্যাঁ তখন আপনি বাড়িতে পাইবেন না। হ্যাঁ অনেক ভালো মানুষ। আমাকে এই অত্র এলাকার ভিতরে যতগুলা গ্রাম আছে প্রত্যেকটা গ্রামের যত গরিব দুঃখী মানুষ আছে সবাই চিকিৎসা দিয়ে বেড়ায়, বুঝছেন? এই হাবিজুল আরে এখন কোনটাই বলতে পারে? এখন দুপুরের টাইম না গিলাবের থাকবো এখন। আপা ওই যে আমাকে পাশের গ্রাম গিলাবে গেছে। তাহলে ওইখানে একটু নিয়ে যান আমাকে। আয় ভাই উপকারী ভাই কই? আরে ডাক্তার তানবীর কই? ও ভাই তো রোগী দেখে আমার তো বাড়িল। বাড়ি গেছে কা? হ্যাঁ ভাই বাড়ি গেছে। ও আচ্ছা ঠিক আছে, শুনলেন এই তো ডাক্তার তো বাড়ি গেছে কা? তাহলে আপনি আমাকে একটু ওনার বাড়ি নিয়ে যেতে পারবেন? আরে দায়িত্ব যেহেতু নিছি দায়িত্ব তো পালন করতে হইব। ডাক্তার ভাই আমাকে একটা কথা শিখাইছে গ্রামে, কইছে মানুষের উপকার করতে পারা হচ্ছে আল্লাহর একটা রহমত। লন আজ্ঞান বাড়ির দিকে যাই। তুমি চলে যাওয়ার পরে আমি বুঝছি আমি কি হারাইছি মা। বিশ্বাস করো তুমি চলে যাওয়ার পরে আমি বুঝছি মা। তুমি বেঁচে থাকতে আমার কতবার দেখতে চাইছো মা। আমি একটা দিনের জন্য তোমার কাছে আসি রে মা। ওই যে ডাক্তার তানবীর, বুঝছেন? শুনেন এই যে কবর জিয়ারত করতে দেখতেছেন না, এখন তো মে মাস, এই কবরের আশপাশ দিয়ে ঘুরবো। আর আমাকে এই অত্র অঞ্চলের যত গরিব দুঃখী মানুষ আছে না সবাই রে চিকিৎসা দিব। চিকিৎসা করে কিন্তু কোনো টাকা লইব না, বিনা টাকায়, বুঝছেন? ফেরেস্তার মতো মানুষ। মা গো, তুমি আমারে ক্ষমা করে দিও মা। মা, please, তুমি আমারে ক্ষমা করে দিও মা। ওই কাছে যান, কথা বলবেন না। আমার কাজ শেষ। এই একটা ছবি তুলতে ঢাকাতে আয়া পড়ছেন? হ্যাঁ রে, আপনাকে ঢাকার মানুষের মতি গতি বোঝা বড় কঠিন। অশান্ত মন বোঝাই কাকে হারিয়ে চাইছি তোমাকে ভাই ভাই দরজা খুলো। ভাই কি অবস্থা, কেমন আছেন আপনি? ঠিকঠাক সব? আমি তো আছি ভালো, তুমি কেমন আছো? আমি আছি ভালো। আরে তোমার লিগে তো একটা খুশির খবর লাইছি। তোমার নামে তো পত্রিকা নিউজ হয়ে গেছে, দেখো। নিউজ দেখতে মানে? এই যে দেখো। হ্যাঁ শোনো, এখনো দেশে ভালো মানুষ আছে, বুঝছো? ভালো কাজ করলে ভালো নিউজ করে, এই দেখো। শিট। জি আপা, ক্রিস্তান ভাই আসছে তোমার সাথে দেখা করতে চাই। আমাদের নিউজ সাইটে তো আপনার আর্টিকেলটা হিট। রিপোর্টটা ভুল। মানে? মানে আপনি একটা আংশিক সত্য লিখে আমাকে মহান বানানোর চেষ্টা করতেছেন। আমি মোটো মহান কেউ না, আমি অত্যন্ত নিকৃষ্ট একটা মানুষ। কি বিশ্বাস হচ্ছে না তো? হ্যাঁ বিশ্বাস হচ্ছে না? তাহলে শোনেন, আমার বাবার সৎ অফিসার ছিলেন, পেনশনের টাকা দিয়ে গ্রামের বাড়িতে একটা বাড়ি করছিলেন, আর বাকি টাকা দিয়ে আমাকে বিদেশ পাঠিয়েছে ডাক্তারি করতে। ওই ডাক্তারি পড়াকালীন আমার বাবা আমাকে কতবার দেখতে চাইছে, আমি একটা বারের জন্য আসি নাই। এখানে তো খারাপ কিছু করেন নাই, আমি হলো। বাকিটা শোনেন, আমি দেশে এসে একটা প্রাইভেট হসপিটালে জয়েন করি। কেন জয়েন করছিলাম জানেন? কারণ আমার দরকার ছিল টাকা, আমার দরকার ছিল বাড়ি গাড়ি লাক্সারি, আর 10টা মানুষের মতো জনগণের সেবা করার আমার বিন্দু মাত্র ইচ্ছা ছিল না। মা যখন ফোন দিত আমি ফোনটা ধরতাম। হ্যালো মা। ভাইজান আমি সুমাইয়া। ভাইজান খালামার শরীরটা খুব অসুস্থ, আজকে সে অজ্ঞান হয়ে পড়ে গেছিল। তো আমি কি করবো? ফোন রাখো, আমি ব্যস্ত আছি। এখন ফোন আরো আসতো। বলো বাবা আমি তোমার মা। মা, তুমি কি বলবো বলো, আমি কাজে ব্যস্ত। ধানবীর, আমার শুধু মনে হয় আমি আর বেশি দিন বাঁচবো না। তোমার শেষবারের মতো একবার দেখতে মন চায়, দেখতে চাই, খুব ইচ্ছা করি দেখতে চাই। তুমি আসো আসো। মা তুমি ডাক্তার, আজ এটা ফেরা দিচ্ছ কেন? ফোন রাখো, আমি কাজে ব্যস্ত, পরে ফোন দিব। কি হয়েছে? আমি বলতেছি না আমি ব্যস্ত, কেন ফোন দিতেছো বারবার? ভাইজান খালামার এই দুনিয়াতে নাই। আজ এটা ফেরা দিচ্ছ কেন? ফোন রাখো, আমি কাজে ব্যস্ত, পরে ফোন দিব। আমার ছেলেকে দেখার ব্যবস্থা করে দাও, একটাবার দেখতে চাই, ধরতে চাই, আদর করতে চাই।
চাই, আমার ছেলেরে দেখতে চাই। এরপরও আপনি আমাকে মহান বানাতে চান? বলেন চান আপনি আমাকে মহান বানাতে?